দেখুন এখানে একদম এটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা আমি আগে ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা খুব চটজলদি। যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা করে বা দোকানে যেতে না ইচ্ছা করে, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। খুব কম খরচে হয়ে যাবে, কম উপকরণে হয়ে যাবে। গাজর দিয়ে করে দেখাবো। চলুন কিভাবে করছি গাজরের একটা মিষ্টি রেসিপি দেখতে থাকুন। গাজর এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। আর গাজরগুলো আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি আগে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘিটা ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে ঘিয়ের সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি। গাজরটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি। এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটাকে এখানে গাজরের সঙ্গে বেশ 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি। আর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা
বাসমতি চালের গুঁড়োও দিতে পারেন। আমি এবার এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে আমি আর 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন এখানে একদম এটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা আমি আগে ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি গাজরের মিষ্টির জন্য এরকম ফোল্ড নিয়ে নিয়েছি। এবার এই ফোল্ডটাতে আমি ঢেলে নিচ্ছি অল্প অল্প করে। এখানে দেখতে পেলেন খুব চটজলদি হয়ে গেল আর খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই এইভাবে গাজরের এরকম মিষ্টি বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার এটা আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা আমার চ্যানেলে নোটিফিকেশন পান না তাদেরকে প্লিজ বলছি আরেকবার নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে আবার খুব তাড়াতাড়ি চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।